ও মায়ার নবী গো, আপনি বলেন না আর কারা জান্নাতে যাবে? আমার নবী বলছেন জান্নাতে যাবে তারা ওই ব্যক্তি ওয়াতাওয়াসাউ বিসসবর, দুনিয়ার জমিনের মধ্যে যারা ধৈর্য ধারণ করেছে ওই ব্যক্তিগুলা জান্নাতের মধ্যে যাবে। মায়ার নবীজি, ও মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই তাহলে যদি এই 4 প্রকারের ব্যক্তি জান্নাতে যায়, 1 নাম্বার ঈমানদার। ও মুসলমান, ঈমান বলতে আপনি কি বোঝেন? যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি বলবেন হুজুর আল্লাহ তাআলাকে একজন মানা, এছাড়া আর ঈমান কাকে বলে? এবার আমরা সবাই কালিমার মধ্যে পড়ি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা বিষয়ের প্রতি ঈমান আনাকে বলা হয় ঈমানদার। বলেন কয়টা বিষয়ের প্রতি? 7টা বিষয়ের প্রতি ঈমান আননেওয়ালাকে বলা হয় ঈমানদার। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। বলেন কার প্রতি ঈমান আনা? আল্লাহর প্রতি ঈমান কোনটাকে বলা হয়? যদি আপনাকে বলি, মনিটরগুলো বন্ধ করে দাও, এই মনিটরগুলো বন্ধ করো। আল্লাহর প্রতি ঈমান আনা কাকে বলা হয়? যদি আপনাকে বলা হয় আপনি বলবেন হুজুর আল্লাহর প্রতি ঈমান কাকে বলে? আপনি বললে আমরা কি জানবো? নবীজি বলছেন 1 নাম্বার সকল ইবাদত পাওয়ার উপযুক্ত একজন। জোরে বলেন ইবাদত পাওয়ার উপযুক্ত কে? সেজদা পাওয়ার উপযুক্ত কে? এই জন্য আল্লাহর বান্দারা দুনিয়ার জমিনের ভিতরে সেজদা দিবে একজনকে, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহকে সেজদা প্রদান করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলে 2 নাম্বার আল্লাহ তাআলাকে ইবাদতকারী হিসেবে জানবা। আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তোমার রিজিক দিতে পারে না, আল্লাহ তাআলা ছাড়া কাউকে সেজদা দিবে না। এই বিশ্বাস অন্তর থেকে ধারণ করার নাম হলো আল্লাহর প্রতি ঈমান। নবী বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, 2 নাম্বার ফেরেশতার প্রতি ঈমান। আমরা আল্লাহর বান্দা, আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছেন। ওই 2 জন ফেরেশতা, এই 2 জন ফেরেশতা আমি ভালো কাজ করলেও লিখে রাখেন, খারাপ কাজ করলেও লিখে রাখেন। অন্ধকার কবরে যাওয়ার পর ওই কবরে 2 জন ফেরেশতা আসবে, মুনকার এবং নকির। ওই 2 জন ফেরেশতা আপনাকে আমাকে সওয়ালের জবাব চাইবেন। এই 2 জন ফেরেশতা আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমরা বান্দাদেরকে পাহারা দেওয়ার জন্য, বান্দাদের সকল কর্ম তাদের হেফাজতে নেওয়ার জন্য, তাদের দস্তখতে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে এরা যে আছে এই বিশ্বাস তুমি অন্তরে ধারণ করবা। ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন না 3 নাম্বার আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। কিতাবের প্রতি ঈমান কোনটাকে বলা হয়? নবী বলছেন কিতাবের প্রতি ঈমান হলো আল্লাহ তাআলা আমি নবীর প্রতি একটা কিতাব নাযিল করছেন। সবার ঘরে ঘরে ওই কিতাব আছে মুসলমান। বলেন ওই কিতাবের নাম? জোরে বলেন কিতাবের নাম? ওই কোরআন সবার ঘরে আছে তো? আছে মুসলমান হিসেবে, কিন্তু কয়জন পড়তে পারেন, কয়জন তিলাওয়াত করেন? আপনি আপনার সংসারের খরচ জোগাড় করার জন্য প্রত্যেকদিন সকালবেলা ঘর থেকে বের হয়ে যান, কিন্তু আপনি আপনার আল্লাহ তাআলাকে বুঝ দেওয়ার জন্য আপনি দৈনিক একবার আল্লাহর কোরআন তেলাওয়াত করেন না। তাহলে এটার জন্য জবাবদিহিতা আছে না নাই? নবী বলেন ওই আল্লাহর কোরআনের মধ্যে তোমাদের চলার পথের পাথে তোমরা কিভাবে চলবে, কোন পথে চললে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত নসিব করবে, কোন পথে চললে তোমরা হালাল পথে চলতে পারবে, কোন পথে চললে তোমরা হারাম পথ চিনবে। আল্লাহর নবী বলেছেন এই পথগুলা তোমাদেরকে কোরআনের মধ্যে দেওয়া হয়েছে। শুধু কোরআন নয়, আল্লাহ তাআলা মোট 4টা বড় সর্বশ্রেষ্ঠ কিতাব নাযিল করেছেন। 1 নাম্বার তাওরাত, 2 নাম্বার জবুর, 3 নাম্বার ইনজিল, 4 নাম্বার কোরআন। এই কোরআন, এই 4টা কিতাব ছাড়া আল্লাহ তাআলা আরো 100 কিতাব নাযিল করেছেন। ওই প্রত্যেকটা কিতাবের প্রতি ঈমান আনয়ন করার নাম হলো কিতাবের প্রতি ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলছেন শুধু তাই নয়, 4 নাম্বার রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই, আপনি বলেন না নবীজির প্রতি ঈমান কাকে বলে? নবী আমার বলে আল্লাহর কোরআন থেকে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে আল্লাহ তাআলা আমি রাসূলকে সত্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছে। শুধু সত্য রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করেন নাই, আল্লাহর নবী বলেন ওই রাসূল হিসেবে প্রেরণ করার পরে আমার আল্লাহ তাআলা আমি নবীকে হকের পথের মধ্যে প্রেরণ করেছেন এবং এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার বাণীগুলা আল্লাহর বান্দাদের কাছে সহিভাবে প্রচার করার জন্য আমি নবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে আমরা সবাই জানতে চাই, আপনি বলেন না আপনি নবীকে আল্লাহ পাক তো এই জন্য পাঠাইছেন, আমরা তো আপনি নবীর উম্মত, আমরা উম্মতের জন্য আপনি নবী কি করেছেন? নবী আমার বলে এক নাম্বার আমার উম্মতের জন্য আমি নবীর জন্ম থেকে আমি নবীর দুনিয়া থেকে ইন্তেকাল আমি নবীর রওজায় আঠারে যাওয়ার আগ পর্যন্ত সারা জীবন ৬৫ বছর হায়াতে জিন্দেগিতে আমার উম্মতের জন্য কান্না করেছি। নবী বলেন শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা যখন আমি নবীকে বরজখে আলমের মধ্যে নিয়েছেন আমি নবীজি সর্বক্ষণ ওই বরজখে আলমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে করে আমার উম্মতের জন্য নাজাতের ফয়সালা চাইতে থাকবো। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া কথাই কম জানা আলাইকুম সালাতুনিয়া। আমার মুমিন মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, তাই রাসূলের প্রতি এমন মুহাব্বত, রাসূলের প্রতি এমন ভালোবাসা, আপনারা চিন্তা করে দেখেন এই মুহাব্বত আর ভালোবাসা যদি অন্তরে থাকে, আপনি আমি যদি ওই রাসূলের প্রতি ঈমানটারে এমন পরিপূর্ণ করতে পারি, ও মায়ার নবী গো, আপনি নবীকে কত মানুষ দেখেছে, আপনার সাহাবী আবু বকর সিদ্দিক দেখেছে, আপনার সাহাবী হযরত ওমর ফারুক দেখেছে, আপনার সাহাবী হযরত ওসমান জিন্নুরাইন দেখেছে, আপনার সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু দেখেছে। ও নবীজি আপনি বলেন না আমরা কি আপনি নবীকে একবার দেখব না? আমার নবী বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, আমি নবীকে যদি তোমরা দেখতে চাও আমি নবীর পথ মতে চলো, আমি নবীকে দেখার জন্য তোমরা মুরাকাবা করো, যদি তোমরা আমি নবীকে দেখার জন্য বারবার বারবার ডাকতে থাকো আমি রাসূল তোমাদেরকে দেখা দিব। ও মুমিন মুসলমানের দলেরা, আপনারা তো সবাই মুসলমান, আমিও মুসলমান, কিন্তু আমরা সবাই যেই নবীর উম্মত ওই নবীকে জীবনে একবারও দেখতে পারি নাই। কত পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে আছেন, আমার মা বোনেরা নবীকে দেখার জন্য বড় পাগল, কারণ তারা চিন্তা করে আমরা তো আল্লাহর বান্দা, আমরা তো রাসূলে পাকের উম্মত, ঠিক কিনা? আল্লাহর বান্দা রাসূলে পাকের উম্মত, ঠিক কিনা? মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, আমরা আল্লাহর বান্দা রাসূলে পাকের উম্মত, কথাটা যেমন সত্য, কিন্তু যে রাসূলে পাকের উম্মত আমরা দাবি করি ওই নবীকে তো আমরা এখনো পর্যন্ত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী মায়ার নবীজি, আপনি নবীকে যে আমরা এখনো পর্যন্ত দেখতে পাইতেছি না, নবীজি আপনি নবীর রওজা মুবারক কি একবার আমাদেরকে দেখা দিবেন না? আমার নবী রহমতের নবী আমার ডাক দিয়া বলে উম্মত রওজা দেখার জন্য তোমরা তো যাওয়া লাগবে। ও নবীজি রওজায় যাওয়ার জন্য আমাদের কাছে টাকা নাই, আমাদের কাছে সম্পদ নাই, আমাদের কাছে সেই পরিমাণ অর্থ নাই। নবী বলেন না আমরা কেমনে ওই রওজা মুবারকে যাব? নবী আমার বলে উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, ওই রওজা যাওয়ার জন্য যদি তোমার অর্থ না থাকে আল্লাহর দরবারে তুমি যখন নামাজের মুসল্লার মধ্যে বসে বসে আল্লাহর কাছে বারবার কান্না করবে, ও আল্লাহ গো, ও দয়াল আল্লাহ, আপনি যেই নবীর উম্মত বানাইলেন ওই নবীকে তো এখনো জীবনে দেখলাম না, ওই নবীকে দেখার জন্য আমার মনটা কাঁদে। নবী আমার বলে উম্মত শুনে নাও, শুনে নাও রে উম্মতের দলেরা, তুমি যদি তোমার এলাকার মধ্যে থেকেও আমি রাসূলকে কান্না করে করে কান্না করে করে ডাক দাও, হালাল খাবার খাইয়া আল্লাহর ইবাদত করে যদি আল্লাহর কোন বান্দা রাসূলকে দেখার জন্য ডাকাডাকি করে, আমি জানতে চাই আমার রাসূল মদিনার রওজা থেকে আপনাদের এলাকায় আইসা নবীর আশিককে দেখা দেওয়ার ক্ষমতা নবীর আছে না নাই? বলেন না বাবা, আছে না নাই? এই ক্ষমতা দিছেন কে? আরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি
মদিনা সাজিয়েছেন দয়াল রাব্বানা, বলেন সাজিয়েছে ভালোবাসার জায়গা। কিসে ছেলে বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা সাজিয়েছেন, বলেন সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার না, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফ দয়ার খাজিনা, মদিনা দয়ার খাজিনা। আশিক ছাড়া কেউ তো বুঝে না, বলেন আশিক ছাড়া কেউ তো বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার ভালো লাগার জায়গা মদিনা। মুসলমান ও তুলা তুলি জামাই বাজারের বাবাজিরা, নবীকে দেখতে চাই কিন্তু নবীকে এখনো পর্যন্ত দেখতে পারতেছি না। শুনেন রে শুনেন, ওই নবীকে দেখনেওয়ালা দেখতে চানেওয়ালা একজন নবীর প্রেমিকের কথা জন্য কেউ জবানটা বন্ধ না রেখে যদি পড়তে পারেন আমার সাথে পড়বেন, না পারলে শুধু গুনগুন করবেন। মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়েন না ও জবিল্লাহি মিনাশ শাইতানির বিস বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াস্তাওই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ ওয়া আবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। وقال في حديث الشريف عن انس رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من اشرط الساعات ان يرفع العلم ويكثر الزنا ويكثر الزنا ويكثر الشرب الخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه كما قال عليه الصلاة والسلام. وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم وعلى آل سيدنا। আর জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাজদি লাইক দিয়ে দে মুহাম্মাদ ওয়া আলা আলি পাথরে কালিমা পড়ে আমার দয়াল নবীর পরশে উস্তুনে হান্নানা কান্দে নূর নবীজির বিরহে। নবীজির আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, ওই নবীজি কান্দেন শোয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা মুহাব্বতের আওয়াজে পড়েন
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা এলাকাবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া জগৎবাসী রে আমি তোমরা ছেলে সন্তান কয়দিনের লাগিয়া রঙিন জামা কাপড় সবই নিবারে খোলিয়া সাদা আমার কিনে কাপড় আমায় সাদা আমার কিনে দিবারে পরায়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া তোমরা রে দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া আমার জায়গা হবে নি আমার জায়গা হবে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের কবর দিও কইরা আমার জায়গা হবে নি আল্লাহুম্মা সাল্লি আমার একটু মজা করো না মজা লাগে না তো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ সবাই জবান খুলে একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي لا بولن حسبي الله ما في نور محمد صلى بولن نور محمد لا إله إلا الله لا إله لا إله আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি ছাড়া আপনারা বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে আল্লাহ ছাড়া সেজদা পাওয়ার উপযুক্ত মালিক আর কেউ আছে মুসলমান সেজদা দেয় একজনকে বলেন তিনি কে জোরে বলেন তিনি কে আল্লাহ ছাড়া কাউকে কোনো জায়গায় কোনো মাজারে অথবা কোনো পীরের পায়ে সেজদা দেওয়া জায়েজ না এটা আমরা মুসলমানের দাবি কথা বলেন ঠিক কি না আমরা সেজদা দিব কাকে আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর প্রতি সুজুদ আদায় করার তৌফিক দান করে জোরে পড়েন আমিন এবং আল্লাহ ছাড়া মাবুদ নাই নবী ছাড়া কোনো আমাদের উপায় নাই এটা আমরা সবাই জানি কি জানি না জোরে বলেন জানি কি জানি না এ ভাই সাহেব এই মন্তব্য করা যাবে না এখানে বসে আপনি কি বলেন আমি কিন্তু আপনার কথার মুখ লানা নিতে বুঝি কথা বুঝেন নাই আমার কিন্তু আইডিয়া আছে এখানে আমি এই মাঠটাকে সুন্দরভাবে গোছায় তুলতে হবে আর যিনি পিছনের প্রজেক্টরটা দেখাচ্ছেন আল্লাহর ওয়াস্তে আপনি আর একবারও ঘুরাবেন না এটা
এখানে যেভাবে চলছে এভাবে চলুক। আপনারা বলেন তাহলে আমরা সেজদা দিব কাকে? আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যাবে না। এই জন্য জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন। আর মাইকোলা ভাই আমার কাছে কষ্ট হইতেছে, আমি কিন্তু আপনাদের এখানে এমনি এমনি আসি নাই। আমার আম্মা জান আজকে সকালবেলা না, একবার ঠিক জোহরের নামাজের আগ ওয়াক্তে আমার আম্মা জান ওয়াশরুমের মধ্যে পিছল খেয়ে পড়ে গেছে। পড়ে যাওয়ার কারণে ডান হাতে ব্যথা পাইছে পয়রা। তো ব্যথা পাওয়ার কারণে আমি আমার আম্মাকে হসপিটাল পাঠাইয়া অনেকক্ষণ অপেক্ষা কইরা দিনের 4টার অনেক পরে প্রায় 4:30 5টায় বাড়ি থেকে বের হয়েছে। আমি আপনাদের এখানে আসছি, আমি 11:30টায় মাইক ধরার কথা, আইসা খবর পাইলাম আমার পূর্বের যিনি বক্তা উনি একটু দেরিতে মাইক ধরছেন। ধরার কারণে আমি আধা ঘন্টা লেট করে 12টা স্টেজে আসছি। তবে আমি চেষ্টা করবো আপনাদেরকে নিয়ে 2-1টা কথা বলার, যেন আমার এই কথা থেকে এতটুকু অন্তরে ধারণ করবেন যে কথাটা আপনার কাছে ভালো লাগবে মানবেন, যেটা ভালো লাগবে না মানার দরকার নাই। তবে এতটুকু মনে রাখবেন, আমার কথা থেকে মানার পর যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ যেন আপনাকে আমল করার, আমি বলেছি আমাকে আমল করার তৌফিক দান করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? জবান খুলে বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই আমার নবীজি। ওই নবীকে পাইতে হইলে ওই আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা হায়রে নামাজ রোজা ছাইর না, মা বাবার খেদমত ছাইর না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় বলবে কি? আমি কি মুখের লোক আগে করতাম? অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিবি করেন মদিনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে দেখতেছেন আমার অবলা সরলা মা বোনেরা, আমরা সবাই আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলার জিকির আদায় করলাম। কিন্তু আমরা যারা এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসে গেলাম, আপনারা কেউ জবানটা বন্ধ রাখবেন না। এই জান্নাতের বাগান মাহফিলের মধ্যে বসার কারণ হইল একটা। যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনাদেরকে কেউ টাকা দিয়া ভাড়া কইরাই না বসাইছে, আপনারা বলবেন হুজুর না। আজকের মাহফিলের মধ্যে আমার শুকুর ভাই বলেছেন হুজুর মাহফিলে মহিষের গোশত দ্বারা সুন্দর তাবারুকের ব্যবস্থা আছে। আমি চিন্তা করলাম শ্রোতারা তো এই জন্য বসে নাই। ও শ্রোতা মণ্ডলীরা, কেন তোমরা মাহফিলের মধ্যে বসলা? সবার মুখ থেকে উত্তর আসবে একটা, হুজুর টাকা দিয়ে তাই না বসাই নাই, তাবারুকের লোক করে অত বসি নাই। কেন বসতো বাবারা? আমরা মাহফিলের মধ্যে বসলাম একটা মাত্র কারণ, আমরা জীবনে অনেক গুনাহ করেছি। আমরার গুনার খবর আমরার মা জানে না, আমরার গুনার খবর আমরার বাপে জানে না। আরে আমি শামীম দাদার গুনাহ যদি আমার বাবা দেখতো, আমি শামীম দাদাকে সন্তান বলে পরিচয় দিত না। এ দাড়ি পাকনা মুরব্বীরা একটাবার চিন্তা করেন, আপনাদের গুনাহ যদি আপনাদের সন্তান দেখতো, আপনাদেরকে বাবা বলে পরিচয় দিত না। এ যুবকের দলেরা, যেই মার তোমরা এত ভালোবাসো, ওই মাও যদি তোমাদের গুনার খবর জানতো, মা কিন্তু সন্তানদের সন্তান বলে পরিচয় দিত না। কেন কেন কেন? কারণ তোমার গুনার কারণে তুমি জাহান্নামের বাসিন্দা হইবা। নবী গো, ও মায়ার নবী গো, তাহলে কেমনে গো আমরা বাঁচবো? আপনি নবী বলেন না, আমার নবী বলেন দুনিয়া থেকে তোমরা গুনাহগুলা মাফ করে কবরে যাইবা। ওই কবরে গুনাহগুলা মাফ করে যাইতে পারলে নাজাত পাইবা, আর নচেত নাজাতের মুখ তোমরা দেখবা না। ও মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না আমরা কেমন নাজাত পাবো? আপনি নবী বলেন না, আমার নবী বলেন লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আর মাধ্যম আছে। নবীজি
আজকের মাহফিলের মধ্যে একজন গাউসে মাঝবান্ডারের আওলাদ এসেছিলেন। ওনারা তো তরিকতের তালিম আর তরিকতের শিক্ষা দেয়, সেই তরিকতের তালিমের মধ্যে শিক্ষা দেয় আমরা যারা মুসলমান, আমাদের বামস্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে যেটার নাম লতিফে কলব। এটা দুধের চাইতে বড় সাদারে মুসলমান। আপনি একটা গুনাহ করার কারণে ওই লতিফে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, 2টা গুনাহ করার কারণে 2টা দাগ পড়ে যায়। এমন ভাবে গুনাহ করতে 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 আপনি আপনার কলবের মধ্যে দাগ ফেলে দিয়েছেন। এখন আমি জানতে চাই বাবারা, দুনিয়ার জমিনে কাপড়ে ময়লা লাগলে সার্ফ এক্সেল দ্বারা, গরম পানি আর সাবান দ্বারা মানুষ ধৌত করে কি করে না? সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না দুনিয়ার সকল কিছু তো পরিষ্কার করার যন্ত্র আছে। ও মায়ার নবী, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম কি আপনি নবী বলেন না? আমার নবী বলেন, ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্রটার নাম হলো আল্লাহ তাআলার জিকির। হে মুমিন মুসলমানের দলেরা, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা একটি রাতে এখানে বসার তৌফিক দিয়েছেন। আজকের এই সময়টা হচ্ছে আরবি 6 রজবের রাত্র, আলহামদুলিল্লাহ পড়বেন না? এই মুহূর্তে ভারতের আজমির শরীফ আমার খাজা গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি সঞ্জিরি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক চলছে। সবাই জোরে পড়বেন না সুবহানাল্লাহ? ওইখান দিয়ে চলছে খাজা গরিবে নওয়াজের দরবারের উরুস। আর আজকে এখানে তুলাতুলি জামাই বাজারের ভাইয়েরা, আমার শুকুর ভাই সহ আপনারা যারা যারা এখানে সহযোগিতা করছেন, যুব সমাজের ভাইয়ের, আমার মনে আছে 19 কি 20 সালে আমি যখন আপনাদের এদিকে আসছি, আপনারা এত সুন্দর একটা ইন্তজাম করেছেন। আল্লাহ তাআলা এই ইন্তজাম যেন কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর রাখেন। জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিবারাকাতি বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন না আল্লাহু আকবার। আমার মুমিন মুসলমানের দলেরা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করছেন, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়, দুজকি এবং জাহান্নামীরা একরকম নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা ঘোষণা করতেছেন যারা জান্নাতি তারা হলো সফলকাম, যারা জান্নাতি তারা হলো সফলকাম। এবার আপনারা বলেন, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা কি জান্নাতি হইতে চাই না জাহান্নামী? বলে বলেন না জান্নাতি না জাহান্নামী? এবার আমার আল্লাহ তাআলা পবিত্র কালামে হাকিমের মধ্যে জান্নাতীদের পরিচয় প্রদান করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে আমরা জানতে চাই, আপনি নবীজি আমাদেরকে জান্নাতীদের পরিচয় প্রদান করেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়া বলে, উম্মত শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আমার আল্লাহ তাআলা নূর নবীর মাধ্যমে জানায় দেয়, জগতের বান্দার দলেরা, আমার আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর প্রেরিত রাসূলের প্রতি, আল্লাহর প্রেরিত কিতাবের প্রতি, আল্লাহর প্রেরিত ফেরেশতাদের প্রতি এমন ভাবে ইসলামের ধারাবাহিক প্রত্যেকটা বিষয় ইন্তেকাল করার পরে আরেকটা জগৎ রয়েছে, যে জগতের নাম আখিরাত। ওই আখিরাতের প্রতি যারা যারা বিশ্বাস করবা, তোমরা সত্যিকারের ইমানদার, তোমরা সত্যিকারের জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, আর কারা কারা জান্নাতি? আমার নবী বলেন, ওয়া আমিলুস সলিহাত, আল্লাহর কোরআন থেকে যারা নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, ইসলামী বিধিবিধানগুলো মানে এবং মানবিকতার জন্য কাজ করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেন, এরাও জান্নাতি জান্নাতি জান্নাতি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ।
ও মায়ের নবী, আপনি নবী বলেন না, আর জান্নাতি কারা আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কোরআন থেকে বলেন, ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আমার আল্লাহ তাআলার এই বান্দারা যারা হকের পথে আছে, সত্য পথে আছে, এরা জান্নাতের মধ্যে যাবে।